ও হুজুর, স্বামীর পকেট থেকে চুরি করুন জায়েজ আছে না? তা আপনারা বলেন কার পকেটে চুরি করা যায়? জায়েজ আছে? চুরি করা কি জায়েজ? না, জায়েজ নাই। ছোটবেলা দেখছি নবীজি বললেন, কোন ভাইয়ের যদি 3টা বোন থাকে আর ওই 3টা বোনকে যদি ভালোবাসা দিয়ে বড় করে আদর যত্ন করে, আল্লাহ তার জন্য শুধু 3টা জান্নাত রাখে নাই। নবীজি সেখানে বলেন ওয়াজাবাত লাহু জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতগুলি ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এখানে 3টা বলা হয় নাই, জান্নাত ওয়াজিব মানে সকল জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা ভাই আছো, বোনদের হক তোমাদের উপরে নাই? বহু ভাই আছে বোনের পাতে এক টুকরা গোশত বাদ দিতে চায়, এমন ভাই তো আপনাদের নড়াইলে নাই, আপনাদের এলাকায় নাই। সাবধান হয়ে যাও ভাইয়েরা। বলতেছিলাম তাহলে নারীদের কাজে সহযোগিতা করব, রাজি আছি না নাই? নারীদের কাজ বলতে মায়ের কাজ, বোনের কাজ, নিজের স্ত্রীর কাজ, মেয়ের কাজ। আর মেয়েদের উপরে জুলুম হয় অনেক এলাকায়। আহারে, ছেলে মেয়ে দুইটা, ছেলেরে ভালো খাবারটা দেয়, মেয়েরে ভালোটা দেয় না। তরকারি একটু আছে, ছেলেরে দিয়া মেয়েরে দেয় না। মেয়েটা কাঁদতেছে, আম্মু আমারে দিলে না কেন? মায়ে তখন ধুমকি মারে, এই চুপ, পরের বাড়িতে গেলে কি করবি? আরে মা, আগো বাবা আমার মায়েরা, মেয়েটারে তো বেশি দিবা, যেহেতু মেয়েটা পরের বাড়িতে গেলে খানা নাও পাইতে পারে, সেজন্য তুমি বাবা হিসাবে আগে খাওয়ায় দাও। আর উল্টা চলে, কি করে? একজন সাহাবা বাজারে যাচ্ছে, বুখারীর হাদিস, ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবা যাও কই? সাহাবা বলেন, হুজুর বাজারে যাই। কি করবা? কয় ছেলের জন্য জামা কাপড় কিনবো। আল্লাহর নবী বললেন, সাহাবা তোমার কি কোনো মেয়ে নাই? সাহাবা বলেন, হ্যাঁ হুজুর আমার একটা মেয়ে আছে। আল্লাহর নবী বলেন, বাজারে যাবা, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আর বাজার থেকে যখন ফেরত যাবা, আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। ছেলে আগে না মেয়ে আগে? আস্তে কয়, ছেলে আগে না মেয়ে আগে? আর আলতু ফালতু নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। তুই মূর্খ, তোর কাছে ইসলামের জ্ঞান না থাকার কারণে তুই ইসলামের বিরুদ্ধে কথা বলিস। নারীদেরকে আগে দিতে হবে, মেয়েদেরকে আগে দিতে হবে, এটা ইসলামিক শিক্ষা। এটা কিসের শিক্ষা? আর এই স্লোগানগুলি আজকে বিজাতিরা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে নকল করতেছে। করে কি করে না? একটা স্লোগান তাদের কাছে আছে, লেডিজ ফার্স্ট। এটা কিন্তু আমার ভাইয়েরা, এটা কিন্তু বিজাতিদের স্লোগান নয়, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। এটা কার স্লোগান? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। তাহলে নারীদের কাজে সাহায্য করব, রাজি আছি না নাই? এরপরে 8 নাম্বার, প্রত্যেকটা গর্ভবতী মহিলার যাবতীয় সেবা করব। এটা নিয়ে আমাদের দেশে ক্লিনিক বানাইছে, আরো কত কিছু বানাইছে। অনেক গ্রামে গঞ্জে ক্লিনিক আছে, ছাগলের বাচ্চা ঘুমায় কিন্তু রুগী নাই। এরকম নাই? আবার রুগী দেখে এমনও আছে, তবে সংখ্যাটা একেবারে কম। আমার ভাইরা, ওই ব্যাখ্যা দেব না, কথা বললে অনেকে কষ্ট পাইবেন। গর্ভবতী নারীর সেবা করতে হবে। মা খাদিজার হাদিসগুলি যদি আপনারা পড়েন, সেখানে পেয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান কার গর্ভে। কথা এত আসতে কোন কেন? মা খাদিজার গর্ভের সন্তান সবগুলা। কত সেবা নবীজি সেখানে করেছেন। সেজন্য এই সেবা আমাদেরও করার দরকার আছে না নাই? এটা জমিন, এটা কি? আপনি জমিনে যেমন আগাছা উঠলে আপনি সেটাকে পরিষ্কার করেন, এই মহিলাটা আপনার জন্য জমিন। আপনি তাকে সেবা করবেন, যত্ন করবেন, তার দিকে খেয়াল রাখবেন। শেষ পয়েন্ট আজকের জন্য, এরপরে আমি আর আজকে বলবো না। শেষ পয়েন্ট হলো, আপনাদের জন্য আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে, আপনার বোনকে মাঝে মধ্যে কিছু সম্পদ দিবেন। কি দিবেন? হাদিয়া দিবেন। যারা স্বামী আছেন, স্ত্রীকে মাঝে মধ্যে 500 টাকা দেন মাসে। বলবেন এটা তোমার পকেট খরচের জন্য দিলাম, তুমি এটা রাখো। কিন্তু দেওয়ার সময় বলবেন অপচয় করবা না, কারণ আমি যখন বিপদে পড়ে যাব তোমার কাছে আমি চাইবো। এটা যদি করেন তাহলে অর্ধেক খরচ করলে আর অর্ধেকটা জমায়া রাখার সম্ভাবনা আছে না? না, অর্ধেকটা জমায়া রাখবে সুন্দর করে, যে আমার স্বামী চাইতে পারে। আর কিছু কিছু পুরুষ 1 টাকাও দেয় না, পরে চুরি করে লয়ে যায়। এরকম নাই তো? এরকম নাই তো? আর প্রশ্ন করে যে হুজুর,
ও হুজুর, স্বামীর পকেট থেকে চুরি করুন জায়েজ আছেন? তা আপনারা বলেন কার পকেটে চুরি করা যায়? জায়েজ আছে? চুরি করা কি জায়েজ? না, জায়েজ নাই। ছোটবেলা দেখছি এক পোলা বাপের পকেট থেকে টাকা চুরি করে। তো বিচার আচার বইছে, হুজুরে জিজ্ঞেস করতেছে, বেটা তুই চুরি করস কেন? কয় হুজুর করি তো করি, বাপের পকেট থেকে করি। বাপের পকেটের টাকা আমার টাকা, চুরি করি, সমস্যাটা কি? স্বামীরা স্বামীদের টাকার চুরি করার জন্য নয়, স্বামীদের টাকা পাহারা দেওয়ার জন্য নারীদের উপরে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, শেষ কথাটা বলে গেলাম, নিশ্চিত রূপে এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমাদের সংসারে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই?